আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ মরদেহের মধ্যে ২৩টি স্বজনদের কাছে হস্তান্তর, কয়েকজনের দাফন সম্পন্ন। পাল্টাপাল্টি হামলায় এখনো অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। ইরানের নীতি নির্ধারণে মূল ভূমিকায় বিপ্লবী গার্ড বাহিনী, তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের। বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ জনের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর, বাকি কয়েকজনের দাফন সম্পন্ন। সাময়িকভাবে পদ্মায় উদ্ধার অভিযানের সমাপ্তি, কোনো পরিবার নিখোঁজের দাবি করলেও আবারও চালানো হবে তল্লাশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে ২৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান, তবে কারো নিখোঁজ হওয়ার খবর মিললে আবারও তল্লাশি শুরুর কথা জানিয়েছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী সহ পন্টন থেকে পড়ে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিকভাবে কয়েকজন ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী ডুবে যান। প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার করা হয়। একে একে উদ্ধার করা হয় মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে যাত্রী ছিল ৪০ থেকে ৪৫ জন। ফেরিতে ওঠার আগে কয়েকজন নিচে নামলেও বাকিরা ছিলেন ভেতর। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা ২৫,০০০ টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে ১৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিএন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিএন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি। দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা জানাতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী ও পরিচিতজনরা। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। পৌর এলাকার মর্জিনা খাতুনের জানাজা শেষে সকালে জুগিয়া গোরস্থানে দাফন করা হয়। ঢাকায় বসবাসরত চিকিৎসক মেয়ের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার মর্জিনা খাতুন। দুর্ঘটনায় নিহত খোকসার বাসিন্দা আয়েশা সিদ্দিকার জানাজা শেষে সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই উপজেলার শিশু ইসরাফিল ও রাজীব বিশ্বাসের শেষকৃত্য। উনি অফিস শেষ করে ওনার দুটো মেয়ে ঢাকাতে থাকে, সেই ঢাকার ওনার মেয়ের বাসায় যাচ্ছিল। এলাকাবাসী খুব শোকাহত এবং এলাকাবাসী তার জন্য দোয়া করি। উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি ইসরায়েলের ৭০টিরও বেশি লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বন্দরনগরী হাইফা ও দিমানও রয়েছে। সাবাহারে একটি মার্কিন F-18 যুদ্ধ বিমানে আঘাত হানার দাবি করেছে তেহরান, যদিও তা অস্বীকার করেছে ওয়াশিংটন। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা ও কুয়েতের ২টি ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় আইআরজিসি। ড্রোন ভূপাতিত করা হয় সৌদি আরব ও আমিরাতে। এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে সেখানকার ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। দক্ষিণ ইরানে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে একাধিক স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল। শীর্ষ সব নেতাকেই হত্যা করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো বর্তমানে কে পরিচালনা করছে ইরানকে। কারণ এখনো জনসম্মুখে আসেননি সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বর্তমানে সবচেয়ে প্রভাবশালী। সরকারের উচ্চ পদে সাবেক কমান্ডাররা আসেন। যুদ্ধ পরিচালনার পাশাপাশি কূটনৈতিক সিদ্ধান্তেও প্রভাব রয়েছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের। যুদ্ধের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডারও।
প্রায় 1 মাসের যুদ্ধে হত্যার শিকার হয়েছেন আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আপোষহীন ইরান যুদ্ধের মধ্যেই মুস্তাফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটি। শূন্যস্থান পূরণ হয়েছে অন্যদেরও। তবে প্রশ্ন উঠছে, ইরানকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে কে বা কারা? মাধ্যম বলছে লোকচক্ষুর আড়ালে থাকা মুস্তাফা নন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে মূলত আইআরজিসি। যুদ্ধ পরিচালনা থেকে কূটনৈতিক পদক্ষেপ সবকিছুতেই তাদের প্রভাব স্পষ্ট। বলা হচ্ছে কয়েক স্তরের নেতৃত্ব কাঠামো থাকায় চলমান যুদ্ধে প্রধান সহ শীর্ষ কমান্ডাররা প্রাণ হারালেও আইআরজিসির ভেঙে পড়ার সম্ভাবনা কম। জীবিত থাকা কমান্ডারদের বেশিরভাগ ইরাক যুদ্ধে অংশ নেয়া প্রশিক্ষিত যোদ্ধা। বর্তমান আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি কুদস ফোর্স পরিচালনার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। বর্তমানে প্রভাবশালীদের তালিকায় রয়েছে আইআরজিসির নেভাল হেড আলীরেজা তাংসিরিও, যার নেতৃত্বেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। সরকারের শীর্ষ পদে থাকাদের মধ্যে বড় একটি অংশ আইআরজিসির সাবেক সদস্য। বর্তমানে সবচেয়ে আলোচিত নাম পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, যিনি একসময় ছিলেন বিপ্লবী গার্ডের কমান্ডার। পদে থাকা কয়েকজন ব্যক্তিও রয়েছে নীতি নির্ধারকের তালিকায়। তাদের মধ্যে একজন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি, যিনি একসময় ছিলেন গোয়েন্দা প্রধান। বলা হচ্ছে ইরানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট ততটা প্রভাবশালী না হলেও এখন গুরুত্বপূর্ণ চরিত্র মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও সুপ্রিম ফেরার সম্ভাবনা রয়েছে কিনা, কতজন মোট নিখোঁজ, আর যাদের মরদেহ উদ্ধার করা হলো তাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া কোন পর্যায়ে? জন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি হস্তান্তর করে দেওয়া। প্রিয় স্বজন হারিয়ে কোথাও চলছে আহাজারি, কোথাও নিস্তব্ধ হয়ে গেছে পুরো বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজবাড়ীর আহনাফ রায়ানের সঙ্গে প্রাণ গেছে তার মা আর ভাগ্নের। মা মেয়ে হারিয়ে নিঃস্ব একটি পরিবার, আবার স্বামী সন্তান হারিয়ে পাগল প্রায় আরেকটি সংসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ রায়ানের প্রাণও গেছে দৌলতদিয়া ট্র্যাজেডিতে। গ্রামের বাড়ি রাজবাড়ীর ভবানীপুরে স্বজনদের সাথে ঈদ শেষে মা ও 7 বছরের ভাগ্নেকে নিয়ে ফিরছিলেন ঢাকায়, কিন্তু ফেরিঘাটেই থেমে যায় তাদের পথ। দুর্ঘটনায় মারা যান সবাই। বন্ধু, সহপাঠী আর এলাকার মানুষ মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক মৃত্যু। আমি আমার বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভাগ্নের শাশুড়ি, তারপর শালা আর আমার ভাগ্নের ছেলে তাজবির, 3 জন মারা গেছে। এখানে একটা ফ্যামিলির 3 জন মারা গেছে। শুধু এটাই না, পুরো রাজবাড়ির বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই অনেকেই মারা গেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 18 জনই রাজবাড়ীর বাসিন্দা। 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। মা মেয়ে, মা ছেলে আর স্বামী স্ত্রী সহ একই পরিবারের আছে একাধিক সদস্য। এদের গ্রাম আর পরিবার আলাদা হলেও শোকের ভাষা একই। নদীতে তলিয়ে গেছে প্রিয়জন। ঘর জুড়ে কান্নার রোল, দীর্ঘশ্বাসের নীরবতা এলাকা জুড়ে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা আসলে রাজবাড়িতে এর আগে কখনো হয় নাই। পুরা রাজবাড়িবাসী আজকে শোকে খুবই কাতর হয়ে আছে। এটা যতটুকু আমরা